আমাদের পার্টিসিপেন্ট 6 জন হয়ে গেছে, আমি এখন কন্টিনিউ করবো। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই কোর্সটাতে তোমাদের বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো খুব সংক্ষেপে পড়ানো হবে, একেবারে যেটুকু মানে জাস্ট একটু করে জানানো। যেমন আমি যদি তোমাকে বলি যে মার্কেটিং আমাদের একটা সাবজেক্ট, হ্যাঁ, এই সাবজেক্টে পুরো একটা সাবজেক্টের উপরে দেখা যায় যে পুরো মেজর কোর্সে 10টা কোর্স মানে 10টা বই পড়ানো হয়, ঠিক আছে? কিন্তু তুমি এই মার্কেটিংটা একটা চ্যাপ্টারে পড়বা, বুঝতে পারছি? ঠিক তেমনি তোমার ম্যানেজমেন্ট বলো, বিজনেস স্টাডিজ, বিজনেসের বিজনেস বলতে, যেমন আমি প্রথম চ্যাপ্টারে বিজনেস বলতে কি বোঝায়, বিজনেস এন্টারপ্রাইজ বলতে কি বোঝায়, এই সম্পর্কে ব্যাখ্যা করবো। তো এগুলো হচ্ছে আসলে হিউজ সিলেবাসের বই, অনেকগুলো বই। দেখা যাবে যে ফিনান্সে যারা মেজর করে আমাদের আমাদের হচ্ছে তোমাদের তোমাদের যেরকম 8টা সেমিস্টার, আমাদের বিবিএ প্রফেশনালেও 8টা সেমিস্টার। প্রথম 6টা সেমিস্টার হচ্ছে তোমার ইন জেনারেল, সবাই প্রথম 6টা সেমিস্টার পড়বে, সবাই সেম সাবজেক্ট গুলো পড়বে। আর চতুর্থ বর্ষ, বা আমাদের তো চতুর্থ বর্ষ বলার সুযোগ নাই, আমাদের হচ্ছে লেভেল 4 বা ইয়ার 4 সেমিস্টার 7 আর 8, দ্যাট মিনস লাস্ট 2টা সেমিস্টার হচ্ছে মেজর পড়তে হয়, ঠিক আছে? তো দেখা যাবে যে যে ফিনান্স বা যে মার্কেটিং বা যে ম্যানেজমেন্ট বা যে অ্যাকাউন্টিং নিল, সে ওই সাবজেক্টের উপরে 10-10টা কোর্স করবে। কিন্তু তোমাদের ওভাবে পড়ার কোনো দরকার নেই, কারণ তোমরা তো আসলে বিজনেস বিবিএ পড়তে আসোনি, তোমরা তো সিএসসি পড়তে আসছো। এখন ওই একটা সাবজেক্টে দেখা যাবে যে তোমার একটা মাত্র চ্যাপ্টারে খুব যত সামান্য কিছু, অল্প কিছু পড়ানো হবে, ঠিক আছে? একেবারে যেগুলো না পড়লেই নয়, যে প্রশ্নগুলো তোমাদের একেবারে জাস্ট একটা বেসিক ধারণা দিবে, এর বেশি কিছু না, ঠিক আছে? হ্যালো, আচ্ছা একটু আনমিউট করে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, নাহলে আমি বুঝবো না যে আসলে তোমরা আছো কিনা এবং তোমরা শুনতেছো কিনা। একটু কথা বলতে হবে। ঠিক আছে, মানে একটু রেসপন্স করবা, এই আর কি। মানে হয় না যে ক্লাসে পড়ছে, হ্যাঁ সাবজেক্টটা থিওরিটিক্যাল বেশি হবে। দেখা যাবে যে ম্যাথমেটিক্স হয়তো 30%, 30% এর মতো ম্যাথমেটিক্স থাকবে কিনা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টিং এ তোমার হ্যাঁ থাকবে, অ্যাকাউন্টিং এ ডেবিট ক্রেডিটের কিছু ম্যাথ থাকবে, তো সেটা খুব অল্প। হ্যাঁ, দেখা যাবে যে 20-30% ম্যাথ থাকতে পারে, বাকি 70-80%ই থাকবে থিওরি, ঠিক আছে? এবং আমি যেটা করব, যেহেতু তোমাদের আসলে তোমাদের আসলে বিবিএ পড়তে আসলে, তো তোমাদের একেবারেই ফিফ থেকে পড়ানো শুরু করতেছি, যে প্রশ্নগুলো তোমাদের লাগবে সেগুলো শুধু পড়াবো। ওকে, তোমাদের বিজনেস আমি কালেক্ট করেছি, তো দেখা যাবে যে সব প্রশ্ন পড়ায় লাভ আসলে নাই। তোমাদের যা লাগবে, যতটুকু লাগবে, এবং তোমাদের এই সিলেবাসটা আসলে এইভাবেই তৈরি করা, একেবারেই বিজনেস সম্পর্কে জাস্ট জানানো, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে এবিসিডি দিয়ে আমরা অনেক ওয়ার্ড, অনেক সেন্টেন্স তৈরি করতেছি, তাই না? আমাদের তো বাংলা লেখার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা ছোট কালে যখন শুধু এবিসিডি শিখছিলাম, মানে এবিসিডি না শিখলে তো আমরা এখন আজকে একটা ওয়ার্ড, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারতাম না, তাই না? কিন্তু এই একেবারে এর গোড়ায় যে এবিসিডি, সেটা তো আমাদের শিখতে হয়েছে। তো আমাদের বিজনেসের এবিসিডি হচ্ছে তোমাদের এই কোর্সটা, ঠিক আছে? মানে একেবারে ইনিশিয়াল বেসিক কিছু কথাবার্তা এখানে আছে, ঠিক আছে? যেমন আমি চ্যাপ্টারগুলোর নাম একটু বলি। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্য বিজনেস এন্টারপ্রাইজ। এখানে তোমার বিজনেস কি ফরম্যাটে হতে পারে, মানে এক মালিকানা বিজনেস বা পার্টনারশিপ বিজনেস বা কর্পোরেশন, এই সম্পর্কে, মানে এক কথায় ব্যবসায় কিভাবে হয়, ব্যবসা কিভাবে ফর্ম করে, কি কি উপায়ে ফর্ম করে, এই রিলেটেড প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে। দ্য এনভায়রনমেন্ট অফ বিজনেস, এখানে বিজনেসের এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু, সোশ্যাল এনভায়রনমেন্ট, তারপরে তোমার ইকোনমিক এনভায়রনমেন্ট, তারপর তোমার পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এই বিভিন্ন এনভায়রনমেন্ট সম্পর্কে বলা হবে। ম্যানেজমেন্ট, আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আসলে একেবারেই ইনিশিয়াল কিছু কথাবার্তা, হ্যাঁ? মানে তোমরা যদি মনে করো যে আমি অনেক চ্যাপ্টার শুরু করে ফেললাম, অনেক বেশি কিছু পড়াই ফেললাম, আজকে সেরকম কিছুই করবো না। আজকে জাস্ট ইনিশিয়ালি তোমাদের সাথে একটু পরিচিত হব। আর এখন যেটা আমি বলবো, চ্যাপ্টারগুলোর নাম যখন বলতেছিলাম, শেষ করি। ম্যানেজমেন্ট এন্ড অর্গানাইজেশন, এটা লাগবে, এটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে হিউম্যান রিসোর্সেস, যেটা কিনা এইচআরএম, তোমরা নাম শুনেছো মনে হয়, এইচআরএম যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই এইচআরএম এর উপরে কেউ একজন কিন্তু এমবিএ করতে পারে, সে মেজরও করতে পারে, কিন্তু এটা এখানে জাস্ট সিম্পল একটা কোর্স হিসেবে, একটা চ্যাপ্টার হিসেবে আছে, আর কিছুই না। মার্কেটিং একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 6। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা ফিনান্সের একটা চ্যাপ্টার। এবং 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম।
এখানে তোমার অ্যাকাউন্টিং এর কিছু ম্যাথমেটিক্স থাকবে, এগুলো এখানে এই বিষয়গুলো বলা আছে, ঠিক আছে? মানে এই 7টা চ্যাপ্টার তোমাদেরকে কভার করতে হবে। তো আমি একটু আজকে সবাইকে বলতে চাই যে সেটা তোমরা হচ্ছে একটু ভিডিওটা অন করো আর তোমাদের সাথে আজকে একটু পরিচয় হই। তারপরে একেবারেই ফার্স্ট চ্যাপ্টারটা আমি জাস্ট একটু শুরু করে দিব আজকে। তারপর নেক্সট দিন থেকে আমি ফর্মাল এডুকেশনে চলে যাব, ফর্মাল ক্লাসে চলে যাব, ঠিক আছে? সবাই একটু ভিডিওটা অন করো দেখি। আমি আমার আমাকে আবার তো জানতে হবে তাই না, চিনতে হবে। ম্যাডাম আপনাকে চিনি না, কিভাবে হবে? আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আমার নাম আচ্ছা আমার নাম হচ্ছে স্বর্ণা অধিকারী, আমি বিবিএ প্রফেশনালের লেকচারার। আর তোমাদের এই কোর্সটা কন্ডাক্ট করব। আশা করি যে আহ, এই সাবজেক্ট রিলেটেড যে কোনো কিছু আমাকে প্রশ্ন করা যাবে একেবারে নির্দ্বিধায়। যে অনেক সময় হয় না যে বন্ধু কি ভাব বলবে যে ম্যাডামকে আমি প্রশ্ন করলাম, বন্ধু বান্ধব হয়তো টিটকারি করবে, দুষ্টামি করবে, তুই এটা বুঝিস নি আমি এটা বুঝছি, এরকম কোনো কিছুই না। তোমাদের আমার এই সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নটাই আসবে কিনা মাথায় যেটাই আসুক না কেন, অবশ্যই আমার সাথে শেয়ার করতে হবে এবং আমাকে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ফিজিক্যালি যখন ক্লাস শুরু হবে তখন তো তোমাদের ফিজিক্যালি ক্লাস নেবো। এখন যেহেতু তোমাদের ডিপার্টমেন্ট থেকে ম্যাডাম, তোমাদের ডিপার্টমেন্ট হেড ম্যাডাম, উনি বলেন যে জুমে ক্লাস নেওয়ার জন্য, এই জন্য আসলে জুমে ক্লাস নেওয়া শুরু করলাম, ঠিক আছে? তোমাদের সাথে আমার মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস, তাই তো? হয়তো বা ম্যাম। হ্যাঁ হয়তো বা বললে হবে না। ম্যাম তাহিরা তো তুমি না দেখি না। ক্লাসে সিয়ার, রুটিন দেখতে হবে। আর যাই হোক ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। আমার সাথে তোমাদের ক্লাস হচ্ছে রবিবার আর সরি মঙ্গলবার আর বৃহস্পতিবার 12টার সময়, ঠিক আছে? এখন আপাতত আমরা এইভাবেই ক্লাস শুরু করব। আমি যেটা করব তোমাদের স্লাইড শেয়ার করব। স্লাইড শেয়ার বলতে স্লাইড তো না, তোমাদের আমি যে পিকচার তুলে রাখবো সেটা শেয়ার করবো, তোমরা সেখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারবা বা দেখতে পারবা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রেখে দিবা। ওকে, এবার একজন একজন করে তোমাদের পরিচয় একটু দাও আমাকে। 7 জন চলে আসছে ইনক্লুডিং মি, বলো একজন একজন করে। আশরাফুল কে, তার পরিচয় দাও। আশরাফুল